পলিথিন আমাদের প্রাত্যহিক জীবনের অনিবার্য অংশ হয়ে উঠেছে, আর তার পরিণতি ভোগ করছি আমরাই। ক্যান্সার সহ নানা রোগ ব্যাধি বাসা বাঁধছে শরীরে। চিকিৎসায় ব্যয় হচ্ছে কারি কারি টাকা, অবশেষে টেনে নিয়ে যাচ্ছে অকাল মৃত্যু। অত্যাধিক পলিথিন ব্যবহার নিয়ে চিকিৎসক ও বিশেষজ্ঞরা এমন কথা বলছেন। পৃথিবীব্যাপী তাই পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন চলছে। অনেক দেশ আইন করে তা নিষিদ্ধও করেছে। পলিথিন ও প্লাস্টিকের ক্ষতির কথা ভেবে আমাদের দেশে 2002 সালে প্রথম পলিথিন নিষিদ্ধ করা হয়, শাস্তির বিধান রেখে আইন করা হয়। তখন বিকল্প হিসেবে কাগজের ঠোঙা ব্যবহার শুরু হয়, কিন্তু কিছুদিন পর বাজারে আবার পলিথিন চলে আসে। আইনের প্রয়োগ না থাকায় সেই পলিথিনের বিক্রি ও ব্যবহার থামানো যায়নি এক বিন্দুও। ফলে নিত্যপণ্যের বাজারে পলিথিনের আধিপত্য এখন চরম পর্যায়ে। এমনকি পলিথিন ব্যাগে করে খাবার আনা নেওয়া, হোটেল রেস্তোরাঁ থেকে গরম খাবার বহন করা, ফ্রিজে পণ্য রাখতেও ব্যাপকভাবে পলিথিন ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষ এর ক্ষতিকর দিক সম্পর্কে একেবারে অজ্ঞ। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে সচেতনতা তৈরির কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে পলিথিনের ব্যবহার মাত্রা ছাড়িয়ে গেছে বহুদিন আগেই। বেড়েছে রোগ ব্যাধি, অকাল মৃত্যু। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বলছে, শুধু ঢাকায় প্রতিদিন প্রায় 2 কোটি পলিথিন ব্যাগ জমা হচ্ছে, আর বিশ্বে প্রতি বছর 5 লাখ কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে। পলিথিনের বহুবিধ ব্যবহারের কারণে মানবদেহে বাসা বাঁধছে ক্যান্সার। বিশেষজ্ঞরা বলছেন, পলিথিন বা প্লাস্টিকের ব্যবহারের ফলে হরমোন বাধাগ্রস্ত হয়। এর ফলে দেখা দিতে পারে বন্ধ্যাত্ব, নষ্ট হতে পারে গর্ভবতী মায়ের ভ্রূণ, বিকল হতে পারে লিভার ও কিডনি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি নিত্যপণ্যের বাজারে পণ্য বিক্রিতে প্রায় 100% ব্যবহার হচ্ছে ক্ষতিকারক পলিথিন। চাল, ডাল, তেল, সবজি বিক্রিতে ব্যবহার হচ্ছে পলিব্যাগের। এমনকি পাতলা এই পলিথিনের মাধ্যমে হোটেল রেস্তোরাঁর গরম খাবার বহন করতেও দেখা গেছে। গবেষকরা বলছেন, প্লাস্টিক বা পলিথিনে গরম পানি বা গরম খাবার ঢালার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় বিস্ফোরণে তৈরি হয়। বিস্ফোরণে থাইরয়েড হরমোনকে বাধা দেয়, বাধাপ্রাপ্ত হয় মস্তিষ্কের গঠনও। গর্ভবতী নারীদের রক্ত থেকে বিস্ফোরণে যায় ভ্রূণে, ফলে নষ্ট হতে পারে ভ্রূণ, দেখা দিতে পারে বন্ধ্যাত্ব, শিশুও হতে পারে বিকলাঙ্গ। তাছাড়া ক্যান্সার আক্রান্ত হওয়ার 10 কারণের মধ্যে অন্যতম হল প্লাস্টিকের ব্যবহার। এছাড়া পলিথিনের বহুবিধ ব্যবহারে বিকল হতে পারে লিভার ও কিডনি। পলিথিনে শুধু গরম খাবার বা গরম পানির ব্যবহারে ক্ষতি হয় না, স্বাভাবিক তাপমাত্রায় পানি বা হিমায়িত পানির ব্যবহারও ক্ষতি হয় সমানভাবে। পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে সেই খাবার গ্রহণ করলেও সমান ক্ষতি হয়। কোপেনহেগেন ভিত্তিক সংস্থা দ্য ওয়ার্ল্ড কাউন্টস এর তথ্য মতে প্রতি বছর বিশ্বে 5 লাখ কোটি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। এর মাত্র 1% পুনর্ব্যবহারের জন্য রিসাইক্লিং করা হয়, আর এসব পলিথিনে 10 ভাগ ফেলা হয় সমুদ্রে। পলিথিনের এসব ব্যাগ 100 বছরে পচবে না বা মাটির সঙ্গে মিশবে না, এটা মাটির গুণাগুণকে নষ্ট করে দেয়। রাজধানীর খিলগাঁও বাজারের সবজি বিক্রেতা হারুন বলেন, বাজারে পাটের ব্যাগ পাওয়া যায় না, কাপড়ের ব্যাগের দাম বেশি, পলিথিনের দাম কম, বহনে সহজ, তাই ব্যবহার বেশি। পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে তিনি কিছু জানেন না। শফিক নামে ওই বাজারের এক ক্রেতা বলেন, ব্যবহার সহজ থেকে ব্যবহার করছি, ক্ষতির দিকটা ভাবি না। বাজারে পলিথিনের সয়লাভ, নিয়মিত অভিযানের মাধ্যমে এটা কমিয়ে আনা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম বলেন, প্লাস্টিক বিস্ফোরণে তৈরি করে, এটা শরীরে মারাত্মক ক্ষতি করে। আমাদের হোটেলগুলোতেও দেদারসে ব্যবহৃত হচ্ছে পলিথিন, প্লাস্টিক। ফুড সেফটি অথরিটির এগুলো দেখা দরকার। নিয়মিত অভিযান পরিচালনা করে ক্ষতিকর পলিথিনের ব্যবহার শূন্যে নামিয়ে আনতে হবে। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেন, পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার করা মানে বিপদ ডেকে আনা। প্লাস্টিক শরীরে ক্যান্সার তৈরি করার প্রথম 10টি কারণের মধ্যে একটি। মনে রাখতে হবে, সব প্লাস্টিকই ক্যান্সার সৃষ্টির জন্য সক্রিয়ভাবে কাজ করে। পলিথিনে খাবার বহন কিংবা ফ্রিজে রাখা একই কথা, সবই ক্ষতিকর। প্লাস্টিক খাবারের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে, এতে কিডনি ড্যামেজ, লিভার অকেজ, বন্ধ্যাত্ব ও ভ্রূণ নষ্ট হতে পারে। এটা ব্যবহারের ঘনত্বের উপর নির্ভর করবে। পলিথিন তৈরির চেয়ে আরও ভয়াবহ ক্ষতিকর হচ্ছে পুরনো পলিথিন পুড়িয়ে এর থেকে আবার নতুন পলিথিন বা প্লাস্টিক সামগ্রী তৈরি করা। ব্যবহারের পর ফেলে দেওয়া পুরনো পলিথিন বা পানির বোতল কুড়িয়ে এনে তা গলিয়ে আবারও বানানো হচ্ছে নতুন ব্যাগ। এতে পরিবেশ আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাবতলী বেডিপাতে স্লুইস গেট এলাকায় পুরনো পলিথিন ব্যাগ বা প্লাস্টিক বোতল সংগ্রহ এবং বাছার কাজ করেন অনেকে। ব্যবহারের পর ফেলে দেওয়া নোংরা পলিথিন ব্যাগ বা বোতল তারা সংগ্রহ করেন, সেগুলো বাছাই ও পরিষ্কার করে একত্রে রাখেন। আর এই কাজের জন্য এক একজন শ্রমিক মাসিক 5 থেকে 6 হাজার টাকা করে বেতন পান। এসব পলিথিন বা পুরানো বোতল পুরান ঢাকার ইসলামবাগ সহ বিভিন্ন এলাকার কারখানায় পাঠানো হয়। সেখানে পুরনো পলিথিন গলিয়ে তা দিয়ে আবার তৈরি করা হচ্ছে নতুন পলিথিন ব্যাগ। এতে করে বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করছে।
পুরান ঢাকার অসংখ্য কারখানায় পুরনো পলিথিন বা প্লাস্টিক সামগ্রী পোড়ানোর ফলে বায়ু দূষণের ক্ষেত্রে রাজধানী ঢাকা বারবার বিশ্বের মধ্যে শীর্ষে জায়গা করে নিচ্ছে। পরিবেশ বাঁচাও আন্দোলন এর সম্প্রতি প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়, রাজধানী ঢাকা সহ সারা দেশে নিষিদ্ধ পলিথিন তৈরির প্রায় 1200 কারখানা রয়েছে, যার বেশিরভাগই পুরান ঢাকা কেন্দ্রিক। শুধু পুরান ঢাকার অলিগলিতে আছে 5 শতাধিক কারখানা। সংস্থাটির দেওয়া তথ্য মতে কেরানীগঞ্জ, জিঞ্জিরা, কামরাঙ্গীর চর, মিরপুর, কারওয়ান বাজার, তেজগাঁও, টঙ্গীতে ছোট বড় বেশ কিছু কারখানা আছে। আর যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বুড়িগঙ্গার পাড় ঘেঁষে গড়ে উঠেছে কয়েকশো কারখানা। ঢাকার পলিথিন ব্যবসা নিয়ন্ত্রণে আছে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। পলিথিন বাজারজাতকরণে পরিবহন সিন্ডিকেট নামে আরেকটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। সিন্ডিকেটটি এই পলিথিনগুলো জরুরি রপ্তানি কাজে নিয়োজিত লেখা ট্রাকে করে ঢাকা সহ বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়। এমনকি পণ্য বহনে পরিবেশ বান্ধব পাটজাত ব্যাগ ও কাগজের ব্যাগ ব্যবহার করার কথা থাকলেও আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, মজুত, বাজারজাত ও ব্যবহার করা হচ্ছে। বর্তমানে রপ্তানিযোগ্য কিছু পণ্য, প্যাকেজিং, নার্সারি চারা, রেণুপোনা পরিবহন ও মাশরুম চাষের জন্য পলিথিন উৎপাদনের ছাড়পত্র নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পলিথিন ব্যাগ তৈরি করছে। জান্নাতুল আফসানা, KM নিউজ, ঢাকা।